আচ্ছা পিসমশাই একটা কথা বলো তো, পিসমণি যাচ্ছে না, ভাই বোনেরা যাচ্ছে না, তাদের সবাইকে ছেড়ে তুমি যাবে, এনজয় করতে পারবে? না না, আমি তো এনজয় করতে পারবো, আমি দিব্যি এনজয় করব। তবে আমার মনে হয় তুমি বোধহয় পিসিমণি ছাড়া এনজয় করতে পারতে না, তাই তুমি ক্যান্সেল করলে কি? ওটাই কি রিজন? তা নয় পিসেমশাই, আসলে যাওয়ার ব্যাপারটা এমন একটা ভিড় হয়ে আছে, আসলে আমরা তো শুধু ফ্যামিলির লোক যাচ্ছি না, তাই জন্য। তা অবশ্য ঠিক, ঠিকই বলেছ। আমি যে ফ্যামিলির লোক নই সে ঠিকই, তুমি কি সেটাই মনে করো? মানে আমাকে মিন করে কি বললে? না না পিসেমশাই, আমি তোমাকে এই কথাটা বলিনি। আসলে আরো কেউ কেউ যাচ্ছে। বৌদি একটা কথা বলবো? কি হয়েছে? বলছি কি, এবার আমাদের তোমরা ছেড়ে দাও, আমরা না হয় তোমাদের সঙ্গে পরে আর একবার যাবো, এখন আমরা বাড়িটা বরঞ্চ সামাল দিই, আর জানবো আর নতুন বউ যাক। তাহলে তো আমাদের সবার যাওয়াটাই ক্যান্সেল করতে হয় মিঠুদি। ওরকম কথা বলো না ডিঙ্কা বাবু, আমরা গেলে যদি নতুন বৌমা না যায় তাহলে আমাদের তো খারাপ লাগবে বলো। সত্যি যদি তোমরা না যাও তাহলে আমার যাওয়াটাও কিন্তু হবে না মিঠুদি। আমি তো অনেক বড় মুখ করে বলেছি তোমাকে মৌকে আমার সঙ্গে করে নিয়ে যাব। এখন যদি তোমরা বলো তোমরা যাবে না, তাহলে আমিও যাব না। ওরা বরং ঘুরে আসুক। আমাদের তো কারোর অসুবিধা হচ্ছে না মা, বৌদি ভাইয়ের অসুবিধা হচ্ছে, সেই জন্য বৌদি ভাই যাচ্ছে না। কিন্তু যদি বৌদি ভাই অ্যাডজাস্ট করে নিতে পারতো আমরা সকলেই যেতে পারতাম। আসল কথাটা বল না, তোরা ডেলিবারেটলি চাইছিস না যে আমরা যাই, তাই না? এই তুমি কি বলছো দাদু ভাই? ঠিকই বলেছি দাদু ভাই, যদি তেমনটা না হতো না তাহলে বাড়ির লোকের থেকে কাজের লোকের দর বেশি হতো না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কাজের লোক হওয়াটা কি অপরাধ? হ্যাঁ, মিঠু তোমাদের সার্ভ করেছে, তোমার গ্র্যাটিটিউড দেখানো উচিত। তুমি তুমি এইভাবে বিহেভ করছো। আচ্ছা অনিরুদ্ধ, তোমার কথা বলার কি দরকার বলো তো? বারবার এক কথা বলছো। আমরা তো যাচ্ছি না, ছেড়ে দাও না। আমি কিন্তু তোমাকে খুব বুদ্ধিমতী মেয়ে মনে করি অঙ্কিতা। সত্যি করে বলো তো, মিঠুদি আর মৌ যদি আমাদের সাথে যায় আর তোমরাও যদি যাও, তাহলে কি তোমাদের আনন্দটা কমে যাবে? সত্যি কথা বলতে কি, তুমি তো নিজের কাজ কোনোটাই নিজে করতে পারো না। মিঠুদি আর মৌ সঙ্গে গেলে তোমারই হেল্প হতো, তোমার সব কাজকর্ম ওরা করে দিত, তাই না? আর ওরা তো তেমন মানুষ নয় যে সব সময় তোমার মুখের সামনে ঘুরে বেড়াতো, তোমার মুখের সামনে এসে বসে থাকতো, তা তো নয় না। আন্টি অ্যাকচুয়ালি কিছু কিছু ব্যাপারে আমার নিজস্ব কিছু চয়েসেস আছে, সেই চয়েসেসের বাইরে আমি যেতে পারি না। আর তাছাড়া তোমরা তো সবাই মিলে চলেই যাচ্ছ, তোমরা তো একবারও ভাবলে না যে আমরা এখানে একা একা কি করে থাকবো। কে বলেছে আমি তোমাদের কথা ভাবিনি? তোমরা যা যা খেতে ভালোবাসো, যা যা তোমাদের দরকার, সমস্ত আমি রান্না বান্না করে ফ্রিজে রেখে গেছি। মানেটা কি? আমাদের এতদিন ধরে তার মানে বাসি খাবার খেতে হবে? তুই বাসি রান্না খাবি না বলে মাকে থেকে যেতে হবে, এটা বলছিস? এক্স্যাক্টলি। মার যে মেন্টাল স্টেট, আমি তো ভাবতেও পারছি না যে এইরকম মেন্টাল স্টেটে একটা মানুষ কি করে ড্যাং ড্যাং করে বেড়াতে যেতে পারে। না মানে এখন তো মনে হচ্ছে মা পুরোটাই শুধু ভান করছিল এতদিন ধরে, কোনো কষ্টই হয়নি মা। না তো ভেবে দেখ না, যে মহিলার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে, যার মেয়ে তার সঙ্গে থাকে না, সে এত আনন্দ করে সুটকেস গুছিয়ে কি করে বেড়াতে যেতে পারে বলতো? কষ্টটা যদি সত্যি হতো তাহলে কি পারতো? পারতো না রে। প্লিজ দাদা ভাই, রিকোয়েস্ট করছি তোকে, আজকের দিনটাই অশান্তিটা করিস না।
খুব ভালো করে জানিস তুই, হ্যাঁ, আমাদের বাড়ির ওপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে। আমি কিন্তু অনেক কষ্ট করে মাকে রাজি করিয়েছি। এখন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মায়ের বেড়াতে যাওয়াটা পণ্ড করে দিস না। না, আমি বুঝতে পারছি না, তুই তো মোস্ট অফ দ্য টাইম শ্বশুর বাড়িতে গিয়ে থাকিস, তাহলে এখন যা গিয়ে থাক। আর তাছাড়া তুই তো একজন অ্যাডাল্ট, তো নিজের রেসপন্সিবিলিটি নিজে নে। তুই মায়ের উপর ডিপেন্ডেন্ট বলে মাকে সারা জীবন বাড়িতে থাকতে হবে, কোথাও বেড়াতে যেতে পারবে না, এটা তো হতে পারে না। ছি 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 ছি, তুমি ছেলে হয়ে মাকে এই ধরনের আঘাত করতে পারো কি করে? আমি তো বুঝতে পারি না জাম্বো দাদু ভাই। তোমার মায়ের মানসিক অবস্থাটা ভালো নয়, কোথায় তাকে আনন্দে রাখবে তা নয়, আমরা তাকে জোর করে বাইরে নিয়ে যাচ্ছি একটু আনন্দে রাখবার জন্যে, আর তুমি এত বড় কথাটা বলে দিলে। বাবা, তুমি জাম্বোকে নিয়ে এতটা বদল হচ্ছ। আমি তো বৌদিকে অনেকদিন আগেই বলেছি, এই ছেলেটা খরচের খাতায় নিজের নাম লিখিয়ে ফেলেছে। পিসামশাই, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। তুমি এইভাবে কথা বললে কিন্তু আমিও তোমার সম্মান রাখতে পারবো না। জাম্বো, তোর কি ধারণা আমি তোর মায়ের মতন এই ভুলটা করব? আমার কোনো এক্সপেকটেশনই নেই। যে ছেলে নিজের মাকে সম্মান করতে পারে না, সে আমাকে সম্মান করবে, আর সেটা আমি এক্সপেক্ট করব? আই এম সো সরি, আই এম নট আ ফুল। শোনো অনিরুদ্ধ, জাস্ট কোনো মানে হয় না এই ঝামেলাটা করার। আর কেন এত কথা বলছো? তোমার কোনো কথা কি রাখছে কেউ এখানে? রাখছে না তো। কি করবো বলো অঙ্কিতা, যতই হোক আমি তো এই বাড়ির একজন মেম্বার, তাই না বলে পারি না। এখন তুমি চিনতে পারছো তো, বুঝতে পারছো তো পুরো ব্যাপারটা? তুমি তো এতদিন পাপার এগেনস্টে কথা বলেছো, মায়ের ফেভারে কথা বলেছো, এখন বুঝতে পারছো এই ভদ্রমহিলা কতটা সেলফিশ। ওনার কিন্তু কিছু এসে যায় না, উনি কিন্তু চলে যাবেনই। তুই আবার শুরু করলি দাদা ভাই। ডিঙ্কা, আর কিছু বলার দরকার নেই। আমি বলি কি, তোরা ঘুরে আয়। না, নো ওয়ে মা, আমি কিছুতেই ওদের সাকসেসফুল হতে দেব না। তুই বুঝতে পারছো না, দাদা ভাই তোমায় প্রভোক করছে, তোমায় রাগানোর চেষ্টা করছে, উস্কানোর চেষ্টা করছে, যাতে তোমার বেড়ানোটা পণ্ড করতে পারে। জাম্বো, আমি থেকে গেলে তোমাদের কি একটু সুবিধা হবে? আমি তোমাদের কাজকর্মগুলো করে দেবো। এটা কি ছেলে মানুষ হচ্ছে নাকি মিঠুদি? কি বলছো তুমি? এখন সবাই মিলে তোমরা নিজেদের মত দেবে নাকি? আমি তো টিকিটগুলো কেটেছি, কি করবো? ক্যান্সেল করে দেবো? শুনলে তো পিসমশাই ফ্লাইটের টিকিট বুক করেছে। মানে তোমরা এক এক সময় এক এক কথা বলবে, তোমায় তো জিজ্ঞেস করে টিকিটগুলো কাটা হয়েছে। ছেলে মানুষই করো না একদম। মৌ, তোর গোছানো হয়ে গেছে? যা, এখানে আর তোর থাকার দরকার নেই। 10:30 বেজে গেল, তুমি তো সকাল থেকে কিছুই খাওনি। সবাই কিছু না কিছু খেয়েছে, কিছু খেয়ে নাও না গো তুমি। ও মা, তুমি খেতে দেবে না মামিকে? আচ্ছা, সে হবে কোন, তুমি যাও, তুমি গিয়ে পড়তে বসো। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু তুমি কিছু খেয়ে নাও, খালি পেটে থাকবে। আমি খেয়ে নেব বললাম তো, তুমি যাও। পিসেমশাই, তুমি কিছু খাবে? না না মা, আমি পরে খাবো, আমি কাজে বেরোবো। আসলে ওই ড্রাই ফ্রুটগুলো দিতে এসছি। তুই তোর মামিকে খাওয়া, তোর মামি আবার জোর না করলে খায় না। হ্যাঁ, কি হলো কি মো, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? খাবারটা তো বাড়া রয়েছে, এনে মামিকে খাওয়া। আজকাল তো আমার কথা শোনে না, দেখ তুই যদি খাওয়াতে পারিস। তুমি কেন এরম করছো বলো তো? কালকে তো তোমার মাথা ব্যথা করছিল, তুমি ওষুধও খেলে, আমি দেখেছি। এখন এরম ভাবে খালি পেটে থেকো না, কিচ্ছু খেয়ে নাও। যদি সে না গেলো উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আঁচ রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া। ও, এই বাড়িতে তোমার আর কোনো অন্য কাজ নেই, শুধু মামিকে জোর করে খাওয়ানো। তোকে তোর মামি একটা নতুন জীবন দিয়েছে, এবার সে নতুন জীবনটাকে তুই যদি বাঁচিয়ে রাখতে চাস, তাহলে মামিকে বাঁচিয়ে রাখা তোর দায়িত্ব। মামির বড় ছেলে তো মামিকে সেলফিশ বলে হাত গুটিয়ে ফেলেছে। যে মানুষটা এদের মানুষ করলো, সে মানুষটা সারাদিন কাজ করার পরে নিজে খেলো কি খেলো না, সেটা কিন্তু এর দায়িত্বে পড়ে না। আবার তার ছেলের বউ খবর রাখে না।
অঙ্কিতা, সরি টু সে, আমি ভেবেছিলাম তুমি জাম্বো দিয়ে একটু আলাদা, বাট দেখলাম না, একই। মানে ওনার সংসার, উনি কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা আমরা কিভাবে দেখব? উনি তো নিজেই দেখতে পারবেন। অঙ্কিতা ছাড়ো না, এসব তুমি বুঝবে না, এগুলো সব এক্সট্রা দরদ দেখানো। যতই হোক তুমি তো আর তোমার বাড়িতে এসব কোনোদিন দেখোনি। তোমার বাড়িতে তোমার মা বাবা চিরকাল একসঙ্গে বসে খেয়েছেন, তাদের মতের মিল হয়েছে। আমাদের বাড়ির মতো তো আর নয়, তাই তুমি বুঝতে পারবে না। ঠিক বলেছিস জাম্বো, তোর মায়ের মতন খারাপ মা পৃথিবীতে আর দুটো নেই। সত্যি তোর কপালটা খুব খারাপ রে, যে আমি তোর মা। আমি একটা উপায় তোকে বলে দিতে পারি, জানিস? তোর যদি খুব অসুবিধা হয় না, তুই কাল থেকে আর আমাকে মা বলে ডাকিস না। তুমি মোয়ের জামা কাপড়গুলো আমাকে দিয়ে দাও, আমার সুটকেসে অনেক জায়গা আছে। তোমার ব্যাগে দেবো? কেন, ও কি অস্পৃশ্য নাকি যে কোনো সমস্যা হবে? দিঠি থাকলে তার জামা কাপড় তো আমার সুটকেসেই নিতাম। মেয়েটা আমার পাঁজরের একটা অংশ কেটে নিয়ে চলে গেছে। মো এসে যদি একটু প্রলেপ দিয়ে দেয়, তাহলে অন্তত চলাফেরাটুকু করতে পারি।